নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কাজের চাপের জন্য অনেকদিন চ্যানেলে ভিডিও দিতে পারিনি। এরপর থেকে এই চ্যানেলটিতে সাউন্ড রিলেটেড বিভিন্ন রকম ভিডিও রেগুলার আসবে, তাই বন্ধুরা চ্যানেলটির সাথে থাকুন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিওয়ান কোম্পানির একটি 15 ইঞ্চি 400 ওয়াটের স্পিকারের রিভিউ, সাউন্ড টেস্ট এবং ক্লোজ লুক। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছি আজকের মূল ভিডিওতে। এই ধরনের বক্স প্যাকেজের মধ্যে স্পিকারটি আসে। এখানে দেখছেন মিড লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার এটি লেখা রয়েছে এবং এটি 15 ইঞ্চি 400 ওয়াটের একটি স্পিকার এবং প্রফেশনাল স্পিকার এটিও লেখা রয়েছে। কিওয়ান কোম্পানির ব্র্যান্ড এখানে দেওয়া রয়েছে এবং স্পিকারটির একটি ছবি এখানে দেওয়া রয়েছে। বন্ধুরা, এই সাইড থেকে দেখবো একই লেখা আছে এবং এই সাইড থেকে দেখলেও ঠিক এই ধরনেরই লেখা রয়েছে। বন্ধুরা, স্পিকারটিকে আমি আগেই ওপেন করেছি, আমি দেখানোর চেষ্টা করছি। এখানে 4টি পিন দিয়ে লক করা থাকে স্পিকার পেটিটি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আসছি স্পিকারটিতে। বন্ধুরা, এটি হলো কিওয়ান কোম্পানির 15 ইঞ্চি 400 ওয়াটের একটি স্পিকার। স্পিকারটিতে দেখুন কিওয়ানের ব্র্যান্ডিং দেওয়া রয়েছে এবং এই স্পিকারটির ইম্পিডেন্স 8 ওহমস এটি লেখা রয়েছে। এর পাওয়ার হ্যান্ডেল 400 ওয়াট এবং এই স্পিকারটির মডেল নাম্বার কিওয়ান 15400। বন্ধুরা, বাতাসের ধুলোবালি যাতে ভয়েস কয়েলের ভিতরে না যেতে পারে সেই জন্য স্পিকারটির ভিতরে এরকম একটি লোহার জালি লাগানো রয়েছে। বন্ধুরা, স্পিকারটি ফেরাইট ম্যাগনেটের একটি স্পিকার এবং স্পিকারটির উপরটি দেখছেন এরকম ছোট ছোট খানযুক্ত একটি ডিজাইন করা রয়েছে এবং স্পিকারটি আমি দেখানোর চেষ্টা করছি যে স্পিকারটির বডিটি কীরকম। দেখুন, বডিটি এইভাবে খানযুক্ত। বন্ধুরা, এখানে টার্মিনাল রয়েছে, এটি হলো স্পিকারটির নেগেটিভ টার্মিনাল এবং এটি হলো স্পিকারটির পজিটিভ টার্মিনাল। বন্ধুরা, পেপার কোণের সাথে যাতে লিড ওয়্যার ভালোভাবে লেগে থাকে সেই জন্য দেখুন লিড ওয়্যারটি যেখান থেকে বের করা হয়েছে সেখানে আঠা দিয়ে সিল করা রয়েছে এবং এই টার্মিনালের সাথে যেখানে কানেক্ট হয়েছে সেখানেও আঠা দেওয়া রয়েছে। বন্ধুরা, এই স্পিকারটিতে সিঙ্গেল স্পাইডার ইউজ করা হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। সিঙ্গেল স্পাইডার ইউজ করা হয়েছে এবং স্পাইডারটিকে খুব ভালোভাবে আঠা দিয়ে সিল করা হয়েছে এবং পেপার কোণের সঙ্গে স্পাইডারটিকে মেশিনারি আঠা দিয়ে সিল করা রয়েছে। বন্ধুরা, এই স্পিকারটির ভয়েস কয়েল 3 ইঞ্চি। বন্ধুরা, এই স্পিকারটির উপরে 3 লেয়ার সাসপেনশন ইউজ করা হয়েছে ক্লথ টাইপ। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি এর সাসপেনশন খুবই সুন্দর এবং এর যে আঠাটি দিয়ে কোণের সঙ্গে সাসপেনশন লাগানো রয়েছে সেটিও খুব ভালোভাবে লাগানো রয়েছে। বন্ধুরা, এর যে কানেক্টারগুলি রয়েছে এই কানেক্টারগুলি পুশ টু কানেক্ট, অর্থাৎ আপনি পুশ করবেন এবং তার এখানে ঢোকাবেন, কানেক্ট হয়ে যাবে। বন্ধুরা, যে কোণগুলি ইউজ করা হয়েছে স্পিকারটিতে, যে কোণটি ইউজ করা হয়েছে দেখুন এইভাবে খানযুক্ত কোণ ইউজ করা হয়েছে। এখানে বড় করে ডাস্ট ক্যাপের মধ্যে কিওয়ান ব্র্যান্ডিং দেওয়া আছে এবং কোণের সঙ্গে ডাস্ট ক্যাপটি মেশিনারি সিল্ড করা আছে। বন্ধুরা, এই ধরনের খানযুক্ত পেপার কোণ আমরা জানি যে মিড বেসে ভালো পারফরমেন্স করে। এই স্পিকারটিও মিড এবং বেসে ভালো পারফরমেন্স করে। তো চলুন বন্ধুরা, আমরা এরপর এই স্পিকারটির সাউন্ড টেস্ট দেখব। বন্ধুরা, আমি স্পিকারটির সাউন্ড টেস্ট করার জন্য একটি আহুজা এসএসএ 250M অ্যাম্প্লিফায়ারের সঙ্গে স্পিকারটি কানেক্ট করেছি এবং আমি কোনো মিক্সচার বা কোনো কিছু ব্যবহার করছি না, শুধুমাত্র অক্সিলারি 1 একটি মোবাইল ফোন কানেক্ট করেছি। বন্ধুরা দেখুন, এখানে রেড টার্মিনালে আমি পজিটিভ কানেক্ট করেছি অ্যাম্প্লিফায়ারের এবং ব্ল্যাক টার্মিনালে আমি অ্যাম্প্লিফায়ারের নেগেটিভ কানেক্ট করেছি। তো চলুন বন্ধুরা, এরপর দেখব আমাদের এই স্পিকারটি কীরকম সাউন্ড প্রডিউস করছে। বন্ধুরা, আমি ফোনের মাধ্যমে এনসিএস গান প্লে করছি।
আমি দেখানোর চেষ্টা করছি আমি ইকুয়ালাইজেশন ফ্ল্যাট করে রেখেছি, অর্থাৎ বেস টেবিলকে মাঝে রেখেছি। বন্ধুরা, ভালোভাবে জানার জন্য আপনারা হেডফোন ইউজ করতে পারেন। বন্ধুরা, মিড এবং ভালোভাবে শুনলে বুঝতে পারবেন যে বেস খুব ভালোভাবে আসছে। বন্ধুরা, আমি ট্রিবেলকে কাট করছি এবং বেসটিকে বাড়াচ্ছি, তারপর দেখব কীরকম পারফরমেন্স করছে। বন্ধুরা, খুব সুন্দর বেস পারফরমেন্স হচ্ছে স্পিকারটি থেকে। এরপর আমি বেসটিকে একবার মাঝে রাখছি এবং ট্রিবেলটিকে বাড়াচ্ছি। আমি দেখানোর চেষ্টা করছি যে স্পিকারটি থেকে কীরকম মিড পারফরমেন্স হচ্ছে। বন্ধুরা, স্পিকারটি থেকে খুবই ভালো মিড পারফরমেন্স হচ্ছে। আর বন্ধুরা, আমি বলে রাখি আমি কোনো কোম্পানির হয়ে কিছু বলি না, আমি আগে নিজে ব্যবহার করি প্রত্যেকটা জিনিস ব্যবহার করে আমার ভালো লাগলে তবেই আপনাদের সামনে আমি রিভিউ করি। আর এই জন্য কোনো কোম্পানি থেকে আমি টাকা পাই বা এই ধরনের কিছু তাও নয়, শুধু আপনাদেরকে দেখানোর জন্য, ভালো জিনিস দেখানোর জন্য আমি এই ধরনের ভিডিওগুলি করি। বন্ধুরা, এই ধরনের স্পিকার দিয়ে যদি আপনারা ডবল টপ বানান, খুব কম খরচার মধ্যে ভালোভাবে বাজবে এবং ফিডব্যাক মনিটর, কম ওয়াটের ফিডব্যাক মনিটরের জন্য খুব ভালো, আপনারা ব্যবহার করতে পারেন। এবং স্পিকারটির বর্তমান বাজার মূল্য 4000 থেকে 4200 টাকা পার পিস। ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই Q1 400 স্পিকারটি সম্পর্কে জানতে পারবে ও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক এবং সেটিং। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।